ভরা গঙের জোয়ার পাইয়ারে তোমার ময়ূর পঙ্খী বাইয়ারে কবে আসবে রে সুজন রশি নায়া গনে জোয়ার পায়ারে তোমার ময়ূর পঙ্খী বায়ারে কবে আসবে রে সুজন রশি নায়া আমার হারানো পরাণের ছন্দে আনন্দের গান গাইয়া কবে আসবে সুজন রশি নায়া আমার হারা পরাণের ছন্দে আনন্দের গান গাইয়া কবে আসবে সুজন রশি নায়া আর ভাটির নদী জোয়ার পেয়ে ও বান্ধব রে জোয়ার পেয়ে হে যখন জানে যায় বয়ে তোমার আগমন বাণী রে ও সে আমায় যায় কয়ে ভাটার নদী জোয়ার পেয়ে ওরে বান্ধব যখন উজায় তোমার আগমন বাণী রে ও সে আমায় কয়া যায় আমি বসে আছি সেই ভরসা হরি 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 ও তোমার আশা পথ চাইয়া ঘরে ছাড়া হয়েছি বন্ধু তোমার সারা পাইয়া কবে আসবে রে সুজন রশি নায়া জোয়ারের শেষ নদী যখন ভাটার দিক যায় বয়ে আমার প্রাণের সকল ব্যথারে আমি তার কাছে দেই কয়ে ও রে জোয়ারের শেষ নদী যখন ভাটার দিক যায় বয়ে আমার সকল ব্যথার কথা রে আমি
কাছে দে কয়ে আমার প্রাণের এই নিমন্ত্রণ লইয়া হরি 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 বল। আমি হতাম যদি বনের হরিণ ও বান্ধব রে আমি তোমায় খুঁজিতাম যা জঙ্গলে মিন হইলে আমি রে তোমায় তালাশ করতাম জলে ও রে রাধা শ্রেষ্ঠা হলো মহাভাবের ঘরে যে এই মহাভাব লাভ করতে পারে তিনি রাধা শ্রীদামকে উপেক্ষা করেই কুঞ্জের মধ্যে প্রবেশ করেছিল তাই না বাবা তো কুঞ্জের মধ্যে প্রবেশ করলে কৃষ্ণ খানিকটা বিপর্যস্ত হয়ে পড়ল বিরজাকে বলল বিরজা রে বড় সমস্যা কারণ রাধারানী চলে আইছে বিরজা বলল কমলাক্ষী ওই যে রাধা বিধুমুখী তুমি তারে ভয় পাও নাকি বলেছে কৃষ্ণ প্রাণ কানাই বিরজা ভয় না পাইয়ে উপায় নাই কারণ সবার চোখে ফাঁকি দেওয়া যায় রাধাকে ফাঁকি দেওয়ার মতো শক্তি আমার এখনো হয় নাই তবুও উপস্থিত ক্ষেত্রে চেষ্টা করিয়ে দেখি যদি একটু চালাকি করিয়ে আত্মগোপন করিয়ে রক্ষা পাওয়া যায় শেষ রক্ষা যদি হয় কৃষ্ণ বিরজাকে বলল বিরজা তুমি এই ঘরের মধ্যে হয়ে যাও নদী আর আমি এই রূপ ছেড়ে দিয়ে সর্পরূপ ধারণ করব স্বয়ং বিধির বিধি বাঁচতে পারি যদি দেখেন এই পঞ্চ প্রকৃতি এর সর্বময় শ্রীমতী রাধারানী কৃষ্ণকে দর্শন করেন কোন জায়গায় কৃষ্ণের লুকাইয়ে থাকার পরিস্থিতি নাই তাই বিরজা নদী হয়ে গেল সর্প হয়ে নদী বক্ষে বিধি বিধি তখন ফনা তুলে খেলতে আরম্ভ করলো বিধুমুখী হাসি দিয়ে ভাবলো কৃষ্ণ তুমি ভেবেছ সাপ রূপ ধারণ করেই আমার হাত থেকে তুমি রক্ষা পেয়ে যাবে অত সহজ নয় রাধারানী একটা ময়ূরী রূপ ধারণ করলেন দেখেছেন তাহলে কৃষ্ণের যত শক্তি ইচ্ছা করলে যেমন রূপ বর্ণ পরিবর্তন করতে পারে রাধাও পারে আচ্ছা এরা দুইজন যদি একসাথে মেশে একের চাইতে বড় করে আর লাভ করা যায় নাকি তাকে এইটাই হচ্ছে ভাববার বিষয় তাহলে রাধারানী সর্পরূপ ওটাকে দমন করবার জন্য ময়ূরী রূপ ধারণ করে সাপের মাথায় গিয়ে বসলো সারা বিশ্ববাসী সবাই সর্পরূপ দেখলেই ভয় পায় আর ময়ূর জাতি তারা সাপ দড়িয়ে দড়িয়ে খায় দেখছেন অবস্থাটা কি তাহলে রাধারানীর হাত থেকে রক্ষা পাওয়ার কায়দা নাই কবি ভাবের ঘরে বললেন ও আমি হতাম যদি
বনের হরিণ ও বান্ধবের তোমায় খুঁজিতাম জঙ্গলে মিল হইলে এতদিন আমি তোমায় তালাশ করতাম জলে আমি পাখি হলে খুঁজে দেখতাম তোমায় সবে দেশেও উড়িয়া বিধাতা হয়েছে বিমুখ আমার কপাল আজ মেরে সুজন রসিক নয়া পাগল বিজয় বলে আমি একজন ও বান্ধবে তোমার শেষের খেওয়ার যাত্রী পার করে দাও পারের নাবিক রে ওই যে ঘনাইল রাত্রি ও রে পাগল বিজয় বলে আমি একজন বান্ধবে তোমার শেষের খেওয়ার যাত্রী পার করে দাও পারের নাবিক রে ওই যে ঘনাইল রাত্রি আজি কেহ নাই মোর সহজ